এরকম ঝুরঝুরে আলু ভাজা কিভাবে বানালাম ভিডিওটা তাহলে প্রথম থেকে দেখতে হবে তো। তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই আলু ভাজাটা আমি কি করে বানালাম। নমস্কার বন্ধুরা, শোভা কিংস ব্লগসে আপনাদের জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা ঝুরঝুরে আলু ভাজা করব। এই আলু ভাজাটা আপনারা প্রায় 10 থেকে 15 দিন মতন এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে থাকবে, নরম হবে না। বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, বাচ্চারা এরকম আলু ভাজা পেলে আর কিছু লাগবে না। তো চলুন আলু ভাজাটা কী করে করব সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি 5টা আলু ছাড়িয়ে জলে রেখে দিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে, এই যে বড় গ্রেটারটা, এটা দিয়ে গ্রেট করে নেব। মানে ওটা দিয়ে করলে একদম সরু সরু হয়ে যাবে, তাই আমি এটা দিয়েই করে নেব। তো চলুন আলুগুলো সব গ্রেট করে নিই। আর গ্রেট করব জল দিয়েই, গ্রেটটা করব জলের মধ্যেই করব, যাতে কষটা ভালো মতন বেরিয়ে যায়। এরকম করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে আলুগুলোকে 4-5 বার করে জল পাল্টি ধুয়ে পুরো পরিষ্কার করে নিতে হবে। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। নিয়ে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার জলটা বের করে নিয়েছি। কষার জলটা ফেলে পরিষ্কার জল হয়ে গেছে এখন, একদম দেখুন সাদা জল। এবার আমি এর মধ্যে কিছুটা বরফ দিয়ে রেখে দেবো। এই যে বরফ দিয়ে মোটামুটি 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। এটা যত বেশি ঠান্ডা হবে আলু ভাজাটা ততই মুচমুচে হবে। আর আমার ছেলে যেহেতু এই আলু ভাজাটা ভীষণ ভালোবাসে, আমি এটা করে মানে 10 থেকে 15 দিন মতন সংরক্ষণ করে রেখে দিই। তাই এবার বরফ দিয়ে রেখে দিলাম, 30 মিনিট মতো বরফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো আলুটা আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আলু ভাজাটা ঝুড়িতে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। এবার আলু থেকে এক্সট্রা যে জলটা আছে হাত দিয়ে এরকম চিপে জলটাকে বের করে নিতে হবে। পুরো জলটাকে বের করে দিতে হবে, যাতে জল না থাকে। যখন তেলে দেবো নাহলে প্রচণ্ড ফাটবে। যতটা পারা যায় চেষ্টা করতে হবে জলটা পুরো বের করে দেওয়ার। আমি জলটা বের করে দিলাম। পাশে কড়াতে খানিকটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। একটা ছোট্ট টুকরো দিয়ে দেখলাম তেলটা ভালো গরম হয়ে গেছে। আমরা এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে তারপর আস্তে আস্তে আলুটা ভাজা হবে। ভাজতে একটু সময় লাগবে। এর মধ্যে কোনো রকম হলুদ বা লবণ কিছুই দেবো না, শুধু তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলু ভাজাটা প্রায় আমাদের হয়ে গেছে। আলুটা ভাজতে অনেকটা সময় লাগে, প্রায় হয়ে গেছে, যে মুচমুচে হয়ে গেছে। এবার আমরা তুলে নেব, কারণ এখন যদি বেশিক্ষণ রাখি তা আস্তে আস্তে পুরো আলু ভাজাটা একদম লাল হয়ে যাবে। একটু লাল হলে তুলবো, এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এবার এই পর্যায়েই আমরা তুলে নেব। একটা টিস্যুর মধ্যে তুলবো, যাতে এক্সট্রা তেলটা টিস্যুর মধ্যে থাকে। এতে কিন্তু ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করবেন না, তাহলে আলু ভাজাটা নরম হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পরে ওপর থেকে একটু লবণ দিয়ে মিশিয়ে নেবেন। তো আলু ভাজাটা তো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ভেজে নেব কিছুটা বাদাম। এটা হলো কাঁচা বাদাম। অল্প হিটে কিছুটা কাঁচা বাদাম ভেজে নেব।
আর এই বাদামের সাথে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে চিড়েও ভেজে দিতে পারেন, চিড়ে ভেজে দিলেও ভালো লাগে। আমি আজকে চিড়ে দেবো না। বাদামটা ভাজা হয়ে গেছে, লঙ্কার বাদামটা তুলে নেব। এবার ভেজে নেব কিছুটা কারি পাতা। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি কারি পাতাগুলো তুলে নেব। একটু ঠান্ডা হলে ডাঁটের থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। তো আলু ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, ভিডিওটা কেমন লাগলো। এরকম করে বাড়িতে বানান, বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো। বাচ্চারা এরকম আলু ভাজা পেলে আর কিছু লাগবে না ওদের। আমার ছেলেও কিছু নেয় না, শুধু আলু ভাজার ঘি, ব্যাস, আর কিছু খেতে চায় না। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন।